আপনারা যারা গাছে উঠতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার ছেলে দেখেন কিভাবে গাছে উঠছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার এই ভিডিওর ভয়েসটা কেমন একটা লাগছে কারণ আমি অনেক রাত্রে এই ভয়েসটা দিচ্ছি, যার কারণে ভয়েসটা কেমন জানি একটা শোনাচ্ছে। এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কয়েকদিন আগের ভিডিও। যেহেতু এডিট করতে পারছিলাম না, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। মাঝে মধ্যে যেখানেই ঘুরতে যাই, আজকেও সেম ছেলেকে নিয়ে সেখানেই ঘুরতে গিয়েছিলাম। এইখানে কিছু ঘাসফুল দেখা যাচ্ছিল, সেগুলো আমার ছেলে নিতে চাচ্ছিল। আমাকে বলছিল ওগুলো এনে দিতে। আমিও তার কথা মতো এনে দিচ্ছিলাম, কিন্তু কেন জানি তার পছন্দ হচ্ছিল না। তারপরও আমি তাকে খুশি করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তার কাছে মনে হয় দূর থেকে সুন্দর লাগছিল, কিন্তু কাছে এনে দেওয়ার পরে তার আর ভালো লাগছিল না। যাই হোক, আমার চেষ্টাগুলো বৃথা গেল, তার এগুলো কিছুই পছন্দ হচ্ছে না। পরবর্তীতে বুঝতে পারলাম ওইখানে পানির ভিতরে কি একটা অন্য ঘাস ফুল না কিসের একটা ফুল, আমিও বুঝতে পারছিলাম না, ওইটা নেওয়ার জন্য বলছিল। আর যেহেতু এখানে অনেক পানি, আমি চাচ্ছিলাম না এখানে থাকতে, যার জন্য ওকে আমি কোলে তুলে নিলাম। এইখানে দুটো বক দেখা যাচ্ছিল, সেগুলোরে আমি হাত দিয়ে ডাকছিলাম আর ও দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। পরে যেই ভিডিও করতে গেলাম ও আর হাত উঁচু করছে না। আমি চেষ্টা করছিলাম যেন ও হাতটা উঁচু করে। এই তো ও একটু দেখাচ্ছিল, আমিও একটু দেখাচ্ছিলাম, এই আরকি। জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই একটা আর এই একটা, এই দুটো বক ছিল ওইখানে। আর এই বক ২ টার দিকে কিন্তু আগে আমার ছেলেরই চোখ যায়, ওই কিন্তু আমাকে ডেকে দেখাচ্ছিল। আমার ছেলে তো এই দুটোরে দেখে কি খুশি, খুশির সীমা নাই। আর আমার ছেলে যেহেতু খুশি, আমিও অনেক খুশি ছিলাম। ভাবছিলাম এখান থেকে সরে যাবো পানির কাছ থেকে। কিন্তু যখনই ও ওই দুটো দেখে খুশি হচ্ছিল, ভাবলাম আর কিছুক্ষণ থাকি, ওকে দেখাই, ও খুশি হবে। যার জন্য দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখাচ্ছিলাম। আর এই দেখেন আমার ছেলে কিন্তু এখানে হাসছিল ওই দুটোকে দেখে। পরবর্তীতে আমি অনেক ট্রাই করলাম যে, "বাবা ডাকো, ডাকো।" কিন্তু ওই দেখতেই তো পারছেন ওর মতো ও আছে আর ওর বাবার দিকে তাকিয়েছিল। কি বলছিল সেটা দেখছিল। আর আমার ছেলে কিন্তু ক্যামেরা ধরার আগে যেমন চঞ্চলতা দেখায়, ক্যামেরা ধরলে একেবারে নিশ্চুপ হয়ে যায়। তারপর এইখানে একটা গাছ আছে, আমি যতবারই এইখানে আমার ছেলেকে আনি, এই গাছটার কাছে ওকে ছেড়ে দিই। আমার ছেলে কিন্তু আজকে গাছে ওঠার জন্য অনেক ট্রাই করছে। এখানে গাছে উঠতে পারছে না বলে গাছকে আবার ২ টো থাপ্পড় দিচ্ছে। মাঝে, মাঝে আবার আমার দিকে তাকাচ্ছিল। আমি বলছিলাম, "ওঠো, তুমি সমস্যা নাই।" ও ভাবছে আমি আবার বকা দেব কিনা, যার জন্য বারে, বারেই আমাকে দেখছিল। নিচের দিকে আবার ঘাস ফলে ওর পাটা আটকে যাচ্ছিল, আমি সেটাই ছাড়িয়ে দিলাম। আর আমার ছেলে কিন্তু গাছে ওঠার চেষ্টাতে কোনো কিছু কমতি রাখছে না। দেখেন একটু করে ওঠার চেষ্টা করছে আর আমাকে দেখছে। আর এই গাছে উঠতে যে আমরা বলছি তাকে বাধা না দেওয়াই, এটা কিন্তু ও খুব ভালোভাবেই বুঝতে পারছে। যার জন্য ও অনেক মজা পাচ্ছে। যেকোনো কাজ করতে গেলেই তো শুধু বাধা দিই। কারণ আমি মনে করি পড়ে যাবে, ব্যথা পাবে। কিন্তু আজকে ওকে কিছুই বলছিলাম না। যার জন্য ও ভাবছিল কি ব্যাপার, আমারে তো কিছুই বলছে না। ও অনেক মজা পাচ্ছিল এই বিষয়টাতে। তার চেষ্টার কোনো শেষ নাই, আপনারা তো দেখতেই পারছেন। কিন্তু শেষমেষ আর সফল হতে পারল না। এদিকে আবার সন্ধ্যা লেগে যাচ্ছে। এখন আমরা বেশি ঘোরাঘুরি করব না। যেহেতু সাথে ছেলে আছে, সন্ধ্যার আগে, আগেই আমরা বাসায় ফিরবো। আর এইটা কিন্তু কোনো বিশেষ ঘোরার জায়গা না। এটা মাঠের মধ্য দিয়ে বয়ে চলেছে একটা পাকা রাস্তা। দোকানপাট নাই বললেই চলে। একটা দোকান আছে, সেটাতে কিছু ঝালমুড়ি, ফুচকা এগুলো বিক্রি করে। এখান থেকে আমরা কিছু খেয়ে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমার ছেলে যখন ছিল না তখন কিন্তু ঘুরতে গেলে সময়ের দিকে তত একটা খেয়াল করতে হতো না। যখন মন চাইতো ঘুরতে যেতাম, আবার যখন মন চাইতো ফিরে আসতাম। কিন্তু যেহেতু এখন ছেলে আছে, আমাদের সময়টা তো অবশ্যই খেয়ালে রাখতে হবে। যার জন্য কখনো চাই না কোথাও যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যাক। যাই হোক, যারা ধৈর্য ধরে ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ